আসসালামু আলাইকুম। 2 মাসে বাংলাদেশি পোশাকের ক্রয়াদেশ বেড়েছে 32%। অর্থসংবাদ 22 আগস্ট 2025। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির কারণে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিদেশি ক্রেতারা ধীরে ধীরে নয়াদিল্লি, ইসলামাবাদ ও বেইজিং থেকে মুখ ফিরিয়ে এখন লাল সবুজের পতাকার দিকে ঝুঁকছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা অর্ডার নিয়ে ঢাকায় আসছেন, ফলে গত 2 মাসে আগের একই সময়ের তুলনায় ক্রয়াদেশ বেড়েছে প্রায় 32%। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও সরাসরি পোশাক রপ্তানির সঙ্গে যুক্ত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, দেশের তৈরি পোশাক খাতে নতুন সম্ভাবনা জেগে উঠেছে। চলতি আগস্টের প্রথম সপ্তাহ থেকেই বিশ্ববাজারের ক্রেতাদের মধ্যে বাংলাদেশে নতুন রপ্তানি আদেশ দেওয়ার প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে সেপ্টেম্বর থেকে তৈরি পোশাকের ক্রয়াদেশ দ্বিগুণ হয়ে যেতে পারে। পোশাক খাতের সংশ্লিষ্টদের মতে, গত 2 মাসে আগের একই সময়ের তুলনায় ক্রয়াদেশ প্রায় 32% বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাসেই মোট রপ্তানি আয় 25% প্রবৃদ্ধি হয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী জুলাই মাসে কেবল পোশাক খাত থেকেই রপ্তানি আয় দাঁড়িয়েছে $396 কোটি, যা দেশের মোট রপ্তানির প্রায় 83%। How to make money in stocks. উইলিয়াম ও'নেইল এর বিশ্ববিখ্যাত পুঁজি বাজার বা শেয়ার বাজার বিষয়ক লেখা বই এর নিয়ম অনুসারে ভালো শেয়ার নির্বাচন। ভালো শেয়ার নির্বাচনের সূত্র বা ফর্মুলা। কেনসওয়ান। এখন কেনসওয়ান ফর্মুলা অনুসারে একটি ভালো শেয়ার নির্বাচন করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণটি পর্যবেক্ষণ করুন। নিশ্চয় আপনার বিনিয়োগ সিদ্ধান্ত আর ইনভেস্টমেন্ট ডিসিশন সহজ হবে ইনশাল্লাহ। আলোচনার পূর্বে উন্নয়ন ডেভেলপমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত আর কমেন্টস দিয়ে সহযোগিতা করুন। এমআইএ পাশা। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। যে কোনো অ্যানালাইসিস অনুমান মাত্র। এই আলোচনা কোনো প্রকার শেয়ার ক্রয় বিক্রয় নির্দেশ দেয় না। সিএ হচ্ছে ক্লায়েন্ট ইয়ার্নিংস, কোয়ার্টারলি আয় বা ইপিএস বৃদ্ধি। ইপিএস এর অবস্থান। ফার্স্ট কোয়ার্টারে 2024 ইপিএস কিছুটা কমেছে। পক্ষান্তরে সেকেন্ড কোয়ার্টার 2024 ইপিএস বৃদ্ধি পেয়েছে এবং থার্ড কোয়ার্টার 2025 এ ইপিএস যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এ হচ্ছে অ্যানুয়াল ইয়ার্নিংস, বাৎসরিক আয় বা ইপিএস বৃদ্ধি। 2024 ক্লোজিং বছরে মোট ইপিএস হয়েছে $3.19 আর 2025 ক্লোজিং বছরে সম্ভাব্যই ইপিএস হবে $4.05, অর্থাৎ 26% ইপিএস বৃদ্ধি পাবে। পি রেশিও 11.9, নেট এসেট ভ্যালু বা ন্যাব $39.56। এন হচ্ছে নিউ প্রোডাক্টস, নিউ ম্যানেজমেন্ট এবং নিউলি প্রাইস হাই। ফান্ডামেন্টালি একটি ভালো টেক্সটাইল সেক্টরের কোম্পানি। কোম্পানিটির নাম হাওয়া ওয়েল টেক্সটাইল বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির বোর্ড অফ ডিরেক্টরস মোট 7 জন, তার মধ্যে বাংলাদেশের উদ্যোক্তা 2 জন, বিদেশি উদ্যোক্তা 3 জন এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর 2 জন। উল্লেখ্য যে 5 জন উদ্যোক্তা পরিচালকের মধ্যে 3 জনই বিদেশি বিধায়ী। কোম্পানিটির ব্যবস্থাপনা অত্যন্ত ভালো এবং লাভজনক প্রতিষ্ঠান। সুতরাং কোম্পানিটিতে বিনিয়োগ করা সাধারণত সম্ভাবনাময় হওয়ার সুযোগ সৃষ্টি করবে, কারণ বাংলাদেশের গার্মেন্ট শিল্পের বিদেশে সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য উদ্যোক্তা পরিচালকেরা সর্বোচ্চ পরিশ্রম করবে, এটাই স্বাভাবিক। এবং 5 জনের মধ্যে 3 জনই বৈদেশিক ডিরেক্টর হওয়ায় কোম্পানিটির পরিচালনা এবং ব্যবসায়ী অন্যান্য কারবার সাধারণত স্বচ্ছ লাভজনক হওয়ায় স্বাভাবিক। এস হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। শেয়ারের পরিমাণ বা শেয়ারের সংখ্যা কম, অর্থাৎ মিডিয়াম লো ক্যাপ শেয়ার। মোট শেয়ার সংখ্যা 5,60,00,000, অর্থাৎ শেয়ারটি মিডিয়াম লো পেড। অত্যন্ত আকর্ষণীয় একটি শেয়ার মিডিয়াম লো পেড। এল হচ্ছে লিডার, বর্তমান বাজারে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা।
ফান্ডামেন্টালি একটি ভালো টেক্সটাইল সেক্টরের পুঁজিবাজারে তালিকাভুক্তির হওয়ার পর থেকে নিয়মিত ধারাবাহিকভাবে এ ক্যাটাগরির কোম্পানি হাওয়া ওয়েল টেক্সটাইল। বর্তমান বাজারে কোম্পানির চাহিদা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা আগামী দিনের সম্ভাবনাময় শেয়ার। আই হচ্ছে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং, অর্থাৎ উদ্যোক্তা পরিচালক ও প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডিংয়ের পরিমাণ। কোম্পানিটির শেয়ার হোল্ডিং 31 জুলাই 2025 পর্যন্ত। ডিরেক্টর 50.83%, অর্থাৎ শেয়ার সংখ্যা 2,85,00,000। ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং 8.23%, অর্থাৎ শেয়ার সংখ্যা 46 লক্ষ। উল্লেখ্য যে জুলাই মাসের ডিরেক্টর শেয়ার হোল্ডিং বৃদ্ধি পেয়েছে। ফরেইন শেয়ার 0.06%। পাবলিক শেয়ার হোল্ডিং 40.88%, অর্থাৎ শেয়ার সংখ্যা 2,29,00,000। এম হচ্ছে মার্কেট ডিরেকশন, অর্থাৎ চলমান পুঁজি বাজারের গতি প্রকৃতি এবং দেশীয় ও বিশ্ব বাজারে পণ্যের চাহিদা। হাওয়া ওয়েল টেক্সটাইলের কোম্পানির ফান্ডামেন্টাল কিছু গুরুত্বপূর্ণ বিষয়। সেক্টর টেক্সটাইল। ক্যাটাগরি এ। পেইড আপ ক্যাপিটাল 56 কোটি টাকা। পক্ষান্তরে অথরাইজড ক্যাপিটাল 100 কোটি টাকা। কোম্পানির শর্ট টার্ম ও লং টার্ম কোন প্রকার লোন বা ঋণ নাই। পক্ষান্তর কোম্পানির রিজার্ভ এন্ড সারপ্লাস 159,50,00,000 টাকা। অর্থাৎ কোম্পানিটি আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং উদ্যোক্তা পরিচালক স্বাভাবিক কারণেই অধিক দায়িত্বশীল। পুঁজিবাজারে তালিকাভুক্তির বছর 2014 সাল। হাওয়া ওয়েল টেক্সটাইল কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস। বুলিনজার ব্যান্ড ছোট হয়ে শক্তি অর্জন করছে। শেয়ারের লেনদেন ভলিউম আপডাউন করেছে, অর্থাৎ শেয়ার সংগ্রহ বা কালেকশন মোডে আছে। এমএসিডি বাইসিগন্যাল মোডে অবস্থান করছে। মানি ফ্লো আপডাউন করেছে, অর্থাৎ যেকোনো সময় মানি ফ্লো বৃদ্ধি পাবে। আরএসআই এর মান 61। হাওয়া ওয়েল টেক্সটাইলস বাংলাদেশ পিএলসি একটি শতভাগ রপ্তানিমুখী টেক্সটাইল শিল্প। সুতরাং হাওয়া ওয়েল শেয়ারটির প্রতি নিয়মিত পর্যবেক্ষণ সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর সেখানকার ক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বাংলাদেশ ভালো সাড়া পাচ্ছে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় চীন ও ভারতের চেয়ে বাংলাদেশ বেশি সুবিধাজনক অবস্থানে থাকায় আমাদের পণ্যের চাহিদা বেড়েছে। মুদ্রা কথা, আগামী দিনে ফান্ডামেন্টাল টেক্সটাইলস শেয়ার পুঁজি বাজারে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।